আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোমাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে গরুর পায়া রান্না করা দেখাবো। এখানে আমি গরুর পায়া রান্না করার জন্য দুটি গরুর পা নিয়ে নিয়েছি। পাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। একটা বড় হাঁড়ির মধ্যে পায়াগুলোকে দিয়ে এখন আমি এর মধ্যে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ বেশি ইউজ করতে যাবে না, আমি এখানে ইউজ করেছি 1 টিস্পুন পরিমাণ লবণ। দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এখন আমি এখানে কয়েকটা গরম মশলা যেমন 1 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, 2-3টা গোলমরিচ এবং 2টো লবঙ্গ আর সাথে একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নিব অল্প আছে। আমি এই পায়াটাকে প্রায় 12 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। আমি চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে এই হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম সারা রাত। দেখতেই পাচ্ছেন আমি এটাকে সারা রাত জাল করে নেওয়ার পর এটা এখন এরকম হয়েছে, উপরে পুরো তেলটা ভেসে উঠেছে। এখন অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ। আমি আজকে সবগুলো পায়া রান্না করব না, আমি যে পরিমাণ পায়া নিয়েছি তার 1/3 পোর্শন আমি আজকে রান্না করব, আর বাকিটা আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে দেব একটা দারচিনি, একটা কালো এলাচ, 2-3টে কালো গোলমরিচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো সাদা এলাচ। গরুর পায়া রান্না করার জন্য বেশি মশলা ইউজ করা যাবে না, কারণ নেহারি রান্নাতে খুব কম পরিমাণ মশলা ব্যবহার করা হয়। এখন আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য আবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এমন লাল লাল হয়ে আসবে তখন এ পর্যায়ে এখানে আমি বাকি মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গার্লিক এবং 1 টিস্পুন পরিমাণ জিঞ্জার। আদা এবং রসুন বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করছি। আপনারা যদি কালারটাকে নষ্ট না করতে চান তাহলে আপনারা এখানে সবুজ মরিচ বাটাও ইউজ করতে পারেন। এর জন্য আপনার মরিচটাকে আগে ভেজে তারপর বেটে নেবেন। খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি, কারণ অলরেডি আমরা একবার হলুদ ব্যবহার করেছি। এ পর্যায়ে আপনি চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এরপর আমি যে নেহারিটা সিদ্ধ করে রেখেছি সেই নেহারিতে যে ঝোল আছে সেখান থেকে আমি কিছু পরিমাণ ঝোল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে কম আঁচে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া। সব মশলাগুলোকে খুব ভালোভাবে আবার আমি কয়েক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আবার কিছুটা আমি নেহারির ঝোল এখানে ব্যবহার করছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আমি নেহারিটা সিদ্ধ করার সময় একটু বেশি করে পানি দিয়ে নিয়েছিলাম যাতে আমাকে পরে আর কাঁচা পানি ব্যবহার করতে না হয়।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে নিহারির 1/3 পোর্শন আমি এখন এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। বাকি নিহারিগুলো আমি ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিব পরবর্তীতে এটা রান্না করে খাওয়ার জন্য। এখানে আমি আরও কিছুটা পরিমাণ নিহারির ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি এটাকে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর নিহারিটাকে বেশি নাড়াচাড়া করবেন না, কারণ নিহারিটাকে যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে নিহারিগুলো ভেঙে যাবে। 5 মিনিট পর ঢাকনা উঠালে দেখতে পারবেন যে নিহারির ঝোলটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ঝোলটা যখন একটু টেনে যাবে এবং ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা নিহারিটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনার যদি মনে হয় যে আপনার নিহারির ঝোল খুব পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 1 টেবিল স্পুন বেসন এবং 1 টেবিল স্পুন ময়দা একটু ভেজে নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর এই নিহারির সঙ্গে মিক্সড করে দেবেন। তাতে আপনার নিহারির ঝোলটা ঘন হয়ে যাবে। খুব সহজে তৈরি করে ফেললাম গরুর পায়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।